ফুলাম রামসা দেখা দৌড়ি জানাইবো আসানুল্লাহ। আর আমরা লালিবতা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী স্বামী আজিজুল হক তারে ফুলাম রামসাতে সম্বর্ধনা জানাইবো। ঠিক আছে দিছে বলে নমস্কার। বাবু itu satu dekat kita আমরা সেংগ্রা যারা আছি বিশেষ করে আমরা কমিটির মানুষ তারা সেংগ্রা যারা আছি তারা এই সাইডে এখানে আসে। হ্যাঁ এটা নিয়ে এটা এখানে আসে। আর আমরা সর্বমুখে যে এই যে বাচ্চা দেখতেছ এই যে বাচ্চা এই যে আমরা হুজুরের এক বাচ্চাই তারা সাইজন আছে ওনার পরিবার ওনার ভাইটা আর ওনার ছেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওইসে কেউ বুঝতে করলে যে এলাকা আসুন ভাই আগে কি করবে মহিলা এদিকে তারা যে যা চাইব তারা সেই মোবাইল ছাত্র একটু খারাপ না না ভিডিও থাকবে ভিডিও থাকবে একটা ফটো মারলো দাও সামনে দাও 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 আমরা তারা তো দাওয়াত দিলাম আর দিমা ভাষাটা খুব অভাব বিশেষ করে আমি বল দেন না জানা না এই যে টাকাটি ফাঁকার মাঝে আমরা কাটা তারা কিন্তু মাদ্রাসার আমাদের কাটা হয় প্রায় 25-30টা শহীদ দরকার আছে 25-30টা বিছনা আরো তো দেন বুঝে কইব अन्य सब যাও তোমরা যাও আচ্ছা বুয়া আরম্ভ করব নাকি হুজুর हेला राइट काम सकते हैं ও আসামের কাম চালিয়ে দাও আসামের কোন দেখো হ্যাঁ হুজুর আপনার ভাই আরম্ভ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা ভাই আপনারা প্রয়োজনীয় ছাড়া যে সমস্ত ব্যক্তিগণ স্টেজের উপরে আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আস্তে আস্তে স্টেজটা খালি করুন। যিনারা দায়িত্বে আছেন প্রয়োজনে আছেন তিনারা থাকেন, এছাড়া যিনারা এমনিতে আছেন
আপনারা মনে কোনো কষ্ট দুঃখ না লইয়া আপনারা আস্তে আস্তে স্টেজটা খালি করুন। কেন আপনারা স্টেজের মধ্যে লড়াচড়া করছেন তাতে আমার অসুবিধা হচ্ছে। আপনারা কি আমার বাংলা কথা বুঝতে পারছেন? আচ্ছা, কারা কারা বুঝছেন একটু হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাই আমি আপনাদের বলছি, যারা আমার বাংলা কথা বলছেন প্রয়োজন ছাড়া আপনারা স্টেজে থাকবেন না। যারা জরুরি বা দায়িত্বে আছেন আপনারা থাকুন। বাকি মানুষ যারা এমনিতে আসেন কোনো দরকার নাই, একটু লগে লগে থাকি, হুজুরের একটু কাছাকাছি হইব, এমনই যারা উদ্দেশ্য নিয়ে আছে আপনারা স্টেজের উপরে লড়াচড়া করছেন তাতে আমার অসুবিধা হচ্ছে। তাই আপনারা স্টেজটা একটু হালকা করুন। আপনারা লাহে লাহে নিচের দিকে যান এবং নিচের জায়গা নিয়ে বসার দেওয়ার চেষ্টা করুন। আর যে সমস্ত ভাইরা আমার আব্বাজানেরা সামনে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছেন, খেলা দেখতেছেন, আপনারা একটু দয়া করে আস্তে আস্তে করে বসে যান। আপনারা দেখুন যে আপনাদের মাথার, সেহেতু আপনারা আস্তে আস্তে জায়গা দেখে জায়গা নিয়ে বসে পড়ুন। লাইভ হতে আইতাছে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু, এই সামনে এবং এই সামনে অনেক ট্রেকমানা হয়ে যাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum wa ahlikum nara. Bismillah
الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না আল্লাহুম্মা তুমি রহিম তুমি করিম তোমায় মেহেরবান দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না তুমি দয়া না করিলে তুমি মায়া না করিলে করিবে কে সে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না আল্লাহুম্মা ওয়া আলা আলি এ মোতাকে যখন গোসল দেবে এ মোতাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে সুবহানাল্লাহ কইবেন না এ মোতাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে এ বুক ফুটিবে মুখ ফুটিবে না সুবহানাল্লাহ দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না মাবুদ মাওলা গো তুমি আমায় দয়া করো না তুমি
আমি দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আপনারা আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারাদিন কাজ কর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, আমার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি মনিরউদ্দিন অত্যন্ত কষ্টর পর কষ্ট করে 2 রাত্রি ব্যাপী ঘুম নাই, বড় কষ্টর পর কষ্ট করে আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তাই পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া নিবের জন্য, আপনারাকে দোয়া দেওয়ার জন্য আমি অত্যন্ত কষ্ট করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তাই আপনারা আমার দোয়া কারা কারা লইবেন একটু হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, নাম্বার 2, আমি মনিরউদ্দিন খুব কষ্টর পর কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আপনারা শুনলেন আমার ভাইয়ের মুখ থেকে যে আমরা হুজুরকে অত্যন্ত কষ্ট করে আমরা বহুদিন চেষ্টা করে ওনার দাওয়াত পাইছি, আমরা ওনাকে ডাকছি, ওনার একটু দোয়া নিবেন লাগিয়া। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলছেন
আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া রিটার্ন করে দেয় না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। সুবহানাল্লাহ কইবেন না, আর একটু আস্তে কইবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে বড় মাজলুম। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। এই 3 ব্যক্তি বা এই 3 প্রকার ব্যক্তির বা 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো রিটার্ন করেন না। একবার আস্তে করে কোন আলহামদুলিল্লাহ। তাই আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়, আমি পঙ্গু প্রতিবন্ধী মানুষ, অত্যন্ত কষ্ট করে আপনাদের কাছে এসেছি আপনারাকে একটু দোয়া দিব মনে করে। তো আপনারা আমার দোয়াটা কারা কারা লইবেন একটু দেখি। বাম দিককার মানুষের দোয়ার প্রয়োজন নাই, কথা কয় না। আমার বাম দিকে যারা বসে আছেন আপনাদের দোয়ার দরকার আছে? তো আপনারা হাত তুলে কোন আপনারা কি আমার দোয়া লইবেন? আপনারা একটু হাত তুলে কোন আপনারা কি আমার দোয়া লইবেন? আলহামদুলিল্লাহ। হাত। আমি মনিরউদ্দিন মুসাফির, অসহায়, মাজলুম, আর পর্দার আড়ালে আছে আমার মা। পর্দার আড়ালে কেরা আছে গো? আমার মায়েরা আছে। তো আল্লাহ রাসূল বলেছেন মায়ের দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমি মনিরউদ্দিন পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 3টি সূরা থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত পাঠ করছি। সে আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আলোচনার শেষে আপনাদের সকলকে লইয়া একসাথে গভীর রাত্রে দোয়া করব যেন এই দোয়ার ফলাফল 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখে 3 তারিখে গভীর রাত্রে দোয়া করব, আর 2025 সালের জানুয়ারি মাসের 3 তারিখে বাদে জুমা নামাজের পর আমার আল্লাহ আজকে রাত্রের দোয়া কবুল করব। জোরে কর ইনশাআল্লাহ। আপনারা নেক উদ্দেশ্য নিয়ে আপনারা শেষ মুহূর্তে আমার সাথে হাত তুলবেন। আর আপনি যেই নেক উদ্দেশ্য করে আমার লগে হাত তুলে দোয়া করবেন, আপনার নেক উদ্দেশ্য আগামী কালকে জুমা নামাজের পরে আল্লাহ আপনার নেক উদ্দেশ্য কবুল করব। আমি মনিরউদ্দিন বলছি ইনশাআল্লাহ। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমাকে 2টা কথা কইবার দেন। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আর মাইকটা শুধু ধাক 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 করতেছে। আমার মাইকমান ভাই, আপনি আমার বাংলা কথা বুঝতে পারছেন কিনা জানি না। এই যে আপনার মাইকটা যে ধাকাম ধাকাম করতেছে, ডিজের মতো আওয়াজ করতেছে, ধাম ধাম করে আওয়াজ করতেছে, এই ধাম ধাম আওয়াজটা বন্ধ করার চেষ্টা করিব।
আমার কথা কি বুঝি পাও? কই মাইক মানটা কোন জায়গায় কোন আছে? ওই যে ধাক ধাক করে যে আওয়াজটা করতেছে ধামাক ধামাক করে, এই ধাক ধাকি আওয়াজটা কমাই দিয়ে এই আওয়াজটা একটু পাতলা করে আওয়াজটা অল্প ভাসাইয়া উড়াইয়া দিয়া আওয়াজটা একটু জোরে দেওয়া লাগবে, যাতে আমার কথা বলতে অসুবিধা না হয়। আচ্ছা, আপনারা আমার কে কিবা কন? আপনারা আমার কে? হাত উঁচু করে বলেন, আপনারা আমার কে? আচ্ছা, আপনারা আমার ভাই, কথাটা সত্য কইছেন। এই কথা শুধু আপনারা বলেন নাই, এই কথা আমার নবীও বলছে, বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো আমার ভাই, আমি আপনাদেরকে কথা কই না, এমনি একটু জুড়ে কর, তখন কত ভালো লাগে। আপনাদের কি জুড়ে কইতে অসুবিধা হয়, কষ্ট হয়? যদি একটু জোরে বলতে আপনাদের কষ্ট না হয়, তবে আপনারা একটু জোরে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই কথাটা কিঞ্চিত পরিমাণে মিথ্যা নয়। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم كل مسلم إخوان, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ কয় না? এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। যদিও আমার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় হয়, তবুও যেন আপনারা আমারই ভাই। ভাই গো, আমি ভাই হইয়া ভাইয়ের কাছে অনুরোধ করে বলতেছি, আমি বিনীত রিকোয়েস্ট করে বলতেছি, বাজান রে, একটু সচেতন হয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কইতেছে, কাদের ডাক দিতেছে একটু শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালো রে বিশ্বাসী গণেরা, তোমরা যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার ভাইকে বাঁচাও। সুবহানাল্লাহ কইনা? তুমি বাঁচো এবং তোমার বাবারে বাঁচাও, তোমার ভাইরে বাঁচাও, তোমার বেটারে বাঁচাও, তোমার বেটিরে বাঁচাও, তোমার বিবিরে বাঁচাও, তোমার পরিওলরে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনরে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? না খেয়ে মরে যাচ্ছে, খাবার দিয়ে নাকি? না না,
কারেন্টে শর্ট খেয়ে মরে যাচ্ছে ওখান থেকে নাকি, না না রাস্তায় মানুষে ধরে পিটিয়ে মারছে ওখান থেকে নাকি, না না। তবে কোথা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কইতে অসুবিধা হয়, কষ্ট হয়। আমার আল্লাহ বলছে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবার আত্মীয় স্বজনদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে বাজার জাহান্নামের আগুন কি এমন ভয়াবহ আগুন? আগুন তো এই দুনিয়া তো আছে না, এই দুনিয়াতে তো আগুন আছে। তবে জাহান্নামের আগুন এমনই কি খতরনাক ভয়াবহ আগুন যে আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন, আমার ভাই বন্ধুদেরকেও বাঁচাতে বললেন। বাজানে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমে বসে জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল আমার জমিনে যাও। ও গো জিব্রাইল আমার জমিনে যাও, আর আমার জমিনে গিয়ে আমার নবীকে সঙ্গে নাও। কারে নাও? কারে নাও? আমার নবীকে সঙ্গে লইয়া আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। আমার আকাশ, আমার জমিন, আমার পাহাড়, আমার পর্বত, চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত, নক্ষত্র থেকে নিয়ে উপগ্রহ পর্যন্ত, মঙ্গল গ্রহ থেকে মহাশূন্য পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে ভ্রমণ করিয়ে দাও। আমার আল্লাহ আরো বললেন, জিব্রাইল আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নাম খানাও দেখিয়ে দিও। আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নাম খানাও দেখিয়ে দিও। জোরে কোন। এবার বাজানে আমার আল্লাহর অর্ডার মোতাবিক, আমার আল্লাহর অর্ডার মোতাবিক জিব্রাইল কিতা হয়েছে? এ মানুষ কি হয়েছে? কি হয়েছে বাচ্চারা বোন? শোনেন, আপনারা যদি আমাকে এই অল্প কথা আরম্ভ করছি, আপনারা কথা শুইনা যদি না বুঝেন, কথা শুইনা না বুঝা যদি আপনারা আমাকে অসম্মান করে লাহে লাহে উঠে আপনারা যদি মাহফিল খালি করেন, এটা কিন্তু আমার আল্লাহ আমাদের ভালো কইব না। আপনারা একটু দয়া করে বসুন, আমি কি বলতে চাইছি আপনারা একটু শুনে বুঝে যান। আমি আজকে যে আলোচনা করতে যাইতাছি বা করতেছি, আমাকে এই গ্রামের মানুষ, এই শালকাঠি গ্রামের কয়েকজন কর্তৃপক্ষ যারা আমাকে গৌহাটি বিমানবন্দর থেকে রাহাবার হইয়া লইয়া আইছে,
ইনারা আমাকে বলছেন হুজুর আপনি এই বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করবেন। আমি এগোরো কথার সম্মান রাখা আমি এই সব কথাগুলি বলার চেষ্টা করতেছি। আর আমি মনিরুদ্দিন আপনাদের কথা দিচ্ছি, আমি এখানে যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথা কইব। আর প্রত্যেকটা হাদিস এর ঘটনা বিশেষ করে বুখারী শরীফ থেকে হব ইনশাআল্লাহ। আর বুখারী শরীফ এত মহান কিতাব, বুখারী শরীফ এত বড় হাদিস যে এই বুখারী শরীফ না পড়লে আপনাকে মাওলানা টাইটেল বা আপনাকে মাওলানা বা মুফতি বা আলিম বলে আপনাকে সার্টিফিকেট দেওয়া যাবে না। সে হানাফি হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, যে কোনো মজহাব হোক না কেন, মুসলমান হলেই তাকে বুখারী শরীফ পড়া লাগবে, না হলে তাকে মাওলানা সার্টিফিকেট দেওয়া যাইব না। আপনি যে কোনো মজহাবের মাদ্রাসায় লেখাপড়া করেন না কেন আপনাকে বুখারী শরীফ পড়াই লাগবে। এইবার ভাইজান, আরে আমার পর্দা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা। এইবার আমার আল্লাহর অর্ডার মোতাবিক জিব্রাইল আমার নবীকে লগে লইয়া চলে গেলেন আরশে আজিমে। কই গেলেন? আরশে আজিমে তথা আমার আল্লাহর দরবারে। আরশে আজিম থেকে আমার নবীকে নিয়ে চলে গেলেন আকাশে, তারপরে নিয়ে চলে গেলেন চন্দ্রে, তারপরে নিয়ে চলে গেলেন সূর্যে। এক এক করে সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীকে আমার জান্নাত খানাও দেখিয়ে দিও। এইবার জিব্রাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। কই নিয়ে গেলেন বাবা? জান্নাত দেখাতে নিয়ে গেলেন। যখন জান্নাতের কাছাকাছি যায় তখন জান্নাতের ভিতর থেকে এমন আওয়াজ পাওয়া যায়, জান্নাতের ভিতর থেকে এই যে আপনারা যে আওয়াজটা শুনলেন এমন একটা আওয়াজ বেরিয়ে আসে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে জিব্রাইলকে বলেন, ওগো জিব্রাইল, জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায়। কি পাওয়া যায়? আওয়াজ পাওয়া যায়। জিব্রাইল, এটা কিসের আওয়াজ? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতের আওয়াজ। আপনারা কথা বুঝি পান? জিব্রাইল বলেন, নবী গো, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা হলো জান্নাতীর আওয়াজ। সুবহানাল্লাহ। আমার দয়ার হাবিব বলেন, ওগো নবী, ওগো জিব্রাইল, তবে জান্নাতীটাকে?
জান্নাতের ভিতরে যে আওয়াজটা পাওয়া যাচ্ছে এটা তো জান্নাতীর আওয়াজ, তবে জান্নাতি ব্যক্তিটা কে? জিব্রাইল উত্তরের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ব্যক্তি অন্য কেউ আর নয়, এটা হলো আমার প্যারা নবীর সাহাবী, নাম তার হযরতে বিলাল। জান্নাতের ভিতরে হযরতে বিলাল হাঁটা চলাফেরা করতেছে, এই আওয়াজ আমার নবী জান্নাত দেখতে যায় হই না এলো, সুবহানাল্লাহ। তবে হযরতে বিলাল আল্লাহর নবীর অত্যন্ত প্যারা সাহাবী ছিলেন, জোরে জোরে গান সুবহানাল্লাহ। উঠো বিলাল মিনারাতে, উঠো বিলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবের মনে চায়। বিলাল যখন আজান দিলে, কলিজা মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই এই ধরাই গো, নবী নাই এই ধরাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে জান্নাতের ভিতরে হযরতে বিলাল হাঁটা চলাফেরা করতেছে, তার খড়মের আওয়াজ, তার খড়মের আওয়াজ আল্লাহর জমিনে আইতেছে। আল্লাহর নবী জান্নাত দর্শন করতে যে জিব্রাইলের সাথে যে এই আওয়াজ শুনে আসলো, একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জান্নাত দর্শন করা হয়ে গেল, এইবার জিব্রাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করাতে। কি দর্শন করাতে? জাহান্নাম দেখাতে নিয়ে চলে গেলেন। জাহান্নামের দিকে যাইতে 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 এইবার যখন জাহান্নামের কাছাকাছি, জাহান্নামের নিকটবর্তী যাই, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ বেরিয়ে আসে, উ ওয়া, বাবা গো, মা, ও ও বাবা, এমনি করে জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলা যায় না, একবার জোরে কোন, একবার সবাই কোন, একবার মোহাব্বত দিয়ে কোন। আল্লাহর রাসূল দয়ার হাবিব জাহান্নামের ভিতর থেকে এমন বিকট আওয়াজ শুনতে পেয়ে আল্লাহর রাসূল দাঁড়াই গেলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী দাঁড়িয়ে যে জিব্রাইলকে বলেন, ওগো জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? এই যে আওয়াজটা আমার কানে আইতাছে, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিব্রাইল উত্তরের জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। সুবহানাল্লাহ খান। এটা কিসের আওয়াজ?
জাহান্নামীদের আওয়াজ। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। এইবার জাহান্নামের কাছাকাছি, জাহান্নামের নিকটবর্তী আমার রসুলকে জিব্রাইল নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। জাহান্নামের দরওয়াজাটি যখন খুলে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার হাবিব তার নিজ চোখে জাহান্নামের মধ্যে যারা বিকট আওয়াজ করতেছে তারা যেন বেটি মানুষ। সুবহানাল্লাহ কোন, আস্তাগফিরুল্লাহ কোন। জাহান্নামের ভিতরে তারা যে বিকট আওয়াজে চিৎকার করতেছে, তারা আমার বোন, তারা আমার মা, তারা আমার খালা, তারা আমার নানি, তারা আমার দাদি। আপনারা বুঝছেন তো? এমনি মহিলা মানুষ চিৎকার করতেছে। তো এবার আপনারা মনে মনে ভাববেন যে তাদের কি এমন শাস্তি দিতেছে যে তারা এইভাবে চিৎকার করতেছে। আল্লাহর রসুল স্বচক্ষে দেখলেন, দয়ার নবী নিজের চোখ দিয়ে দেখলেন যে বেটি মানুষগুলো জাহান্নামের ভিতরে চেঁচাইতেছে, তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করতেছে। সুবহানাল্লাহ কই না? এবার আমি আজকে যেই কথাটা আপনাদের কাছে কইলাম, এই কথাটা আমি আমাদের ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশটির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের ফরিদপুর জেলায় আমি গত 2015 সালে বক্তব্য বয়ান রাখতে রাখতে এই কথা কইছি। আজকে যেই কথাটা আপনাদের সামনে কইলাম যে জাহান্নামের ভিতরে মহিলাদের যে শাস্তি দেওয়া হইতেছে, তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করতেছে। এই কথা যখন কইছি, এই ফরিদপুরের একটা বেটি মানুষ, একটা মহিলা মানুষ আমাকে একটা কাগজে লিখে পাঠাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিরুদ্দিন হুজুর, আপনি যে কইতেছেন যে জাহান্নামের ভিতরে তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করতেছে, তো জাহান্নামের ভিতরে কি বেটা বেটি হব? জাহান্নামের ভিতরে কি মানুষের বিয়া শাদী হব? কেন আমরা জানি এই দুনিয়াতে বিয়া শাদী হয়, স্ত্রীর লগে স্বামী ঘুমায়, তাদের মধুর মিলনের পরে গেদা গেদি হয়। কথা ঠিক কিনা কোন? কিন্তু জাহান্নামের ভিতরে গেদা গেদি হব, এটা কেমনি কথা একটু বুঝাই দেন। এই কথা আমাকে কাগজে লিখে কইল। আমি বললাম রে আল্লাহর বান্দি, রে আমার বোন শোনো, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, এই অবস্থা দেখে আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, জাহান্নামের ভিতরে মহিলাদের যে এই প্রসাব যন্ত্রণার শাস্তি দেওয়া হয়, এরা কি এমন অন্যায় করেছিল? এরা কি এমন অন্যায় করেছে? এরা কি এমন অত্যাচার করেছে? এরা কি এমন পাপ করেছে? এরা কোন মহিলা যে তাদের প্রসাব যন্ত্রণা দেওয়া হইতাছে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এই কথা যখন জিব্রাইলকে কইলেন, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলাগুলি হলো ওরা, এই বেটি মানুষগুলি হলো ওরা
যারা আল্লাহর জমিনে, কোথায়, যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে, বুকটা উদাম, পেটটা উদাম, পিঠটা উদাম, মাথা খালি করে আল্লাহর জমিনে গিয়ে চলেছে। মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি, কলেজ থেকে ইউনিভার্সিটি, স্কুল থেকে কলেজ, এমনি করে বাজার থেকে এখানে ওখানে যেখানে সেখানে তারা বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে রাস্তায় চলাফেরা করেছে। আর ওই মেয়েটার দিকে, ওই আপনার বোনের দিকে, আপনার মায়ের দিকে, আমার বোনের দিকে, আমার মায়ের দিকে হাজার হাজার পুরুষ ওই নারীটির দিকে দৃষ্টিপাত করেছে। কথা ঠিক কিনা কর? জিব্রাইল বলেন, নবী গো, ওই যে আপনার মেয়েটার দিকে হাজার হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে, প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দিয়েছে। আপনারা কথা বুঝেন নাই না? তো সুবহানাল্লাহ কোন না কে? শোনেন, আমরা জানি একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী নির্জনে মিলন করার নাম হলো কি? জেনা, নাকি? শুধু এর নাম জেনা নয়, আল্লাহর রসুল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রসুল বলেছেন, একজন মানুষ একজন নারীর দিকে তাকায়, একজন নারী একজন পুরুষের দিকে তাকায়, এটাও এক প্রকারের জেনা হয়। জোরে জোরে আস্তাগফিরুল্লাহ। কেন জেনা চোখের হয়, জেনা হাতের হয়, জেনা পায়ের হয়, জেনা চোখের হয়। বাজানের একজন মহিলা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে চলতেছে, আপনি ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করতেছেন, এটা হয়ে গেল চোখের জেনা। আল্লাহর রাসূল বললেন, ওগো জিব্রাইল, এই মহিলাগুলিরে জাহান্নামের ভিতরে, এই মহিলাগুলিকে জাহান্নামের ভিতরে কেন প্রসাব যন্ত্রণার শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবীকে উত্তর দিয়ে জিব্রাইল বললেন, ওগো জিব্রাইল, ওগো নবী, এই মহিলাগুলি হলো ওরা যেই মহিলাগুলি আল্লাহর জমিনে বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে বেপরদা হয়ে আল্লাহর জমিনে চলেছে। হাজারো হাজার পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে, আর ওই দৃষ্টিতে তাদের পেটের মধ্যে চোখের জেনার বাচ্চা তাদের পেটে দেওয়া হয়েছে। সেই বাচ্চাগুলি এই জাহান্নামের মধ্যে প্রসাব হইতে আছে। সুবহানাল্লাহ। ভাই আমার অত্যন্ত কষ্ট হচ্ছে, কেন আপনারা জানেন? এই জন্য আমি একটু নড়াচড়া করছি এবং আমি আপনারাকে মন ভরে দিল খুলে কিছু বয়ান করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কেন? আমার এই যে দেখছেন, আমি যতক্ষণ থেকে আপনাদেরকে এখানে এসেছি, আমার এই হাতটা কতবার নড়াচড়া হয়েছে কইবার পারবেন? বহুবার লড়াচড়া হয়েছে, কিন্তু বাঁ হাতটা একবার লড়াচড়া করতে দেখছেন? দেখেন ভাই, আমার আল্লাহ আমাকে কত বড় পরীক্ষায় ফেলছে। আল্লাহ রসুল বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে অত্যন্ত ভালোবাসেন তাকে আমার আল্লাহ বিভিন্ন রকম
কষ্ট দিয়ে বিভিন্ন রকম বস্তু দিয়ে আমার আল্লাহ তার এই বান্দাকে পরীক্ষা করে। জোরে কোন যে আমার বান্দা সহ্য করতে পারে কি না, আমার বান্দা ধৈর্য ধরতে পারে কি না। দেখেন ভাই, মহান আল্লাহ এক তো দুইটা ঠ্যাং দেয় নাই, দুইটা হাত দেয় নাই, এমনি করে তো আল্লাহ পঙ্গু করে তার জমিনে পাঠাইছেন। 1-2 করে 1982 সালে জন্মগ্রহণ করে 2022 সাল পর্যন্ত এমন ছোট ছোট হাত পা নিয়ে কষ্টের পর কষ্ট করে জীবনযাপন করলাম। আবার 2022 সালের নভেম্বর মাসের 28 তারিখে আবার মহান আল্লাহ কত বড় পরীক্ষায় ফেললেন, বাঁ সাইডটা নষ্ট করে দিলেন। এইবার না নড়াচড়া করতে পারি, এক অন্যের সাহায্য ছাড়া বিন্দি পরিমাণে কিছুই করিবার পারি না। আমি আগে আমার এই বাঁ সাইডটা নষ্ট হওয়ার পূর্বে আমি একাই হাঁটা চলাফেরা করছি, একাই বাথরুমে গেছি, বাথরুম করে বাথরুম পরিষ্কার করে একাই এসেছি, এমনি করে উপরে একাই গেছি সিঁড়ি উঠে, তারপরে এই চেয়ারে একাই উঠে বসেছি, এই চেয়ার থেকে একাই নামছি, সব কিছু করছি। কিন্তু ভাই এখন কিছুই করবে পারি না। 2 বছর থেকে মহান আল্লাহ আমাকে স্টাফ করে দিয়েছে, 2 বছর থেকে আমি কিছুই করতে পারি না। এখন বর্তমান আপনাদের সবাই আইতে গেলে আমার বিবি সাহেবা আমার স্ত্রীকে লগে লইয়া আইতে হয় খিদমতের জন্য, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমার সেবা যত্ন খিদমতের জন্য। আমার স্ত্রী অসুস্থ মানুষ, তারপরেও কষ্ট করে তাকে এখান থেকে ওখানে নিয়ে বেড়াতে হয়। আজকে কলকাতা বিমানবন্দরে আমার স্ত্রী বুঝেন না? আচ্ছা, কারা কারা বুঝেন একটু দেখি। আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর এমন অসুবিধা হয়ে গেল, আর হাঁটতে পারে না। আমি সঙ্গে সঙ্গে এয়ার হাউসে ফোন করলাম, আমি এয়ার হাউসে দেখা করে বললাম যে আমাকে তো এদিক ওদিক নেওয়ার জন্য বোর্ডিং পাস করার জন্য হুইল চেয়ার লাগবো, কিন্তু আমার স্ত্রীর জন্য হুইল চেয়ার লাগবো। দুইটা এয়ার হাউস, 2টা হুইল চেয়ার নিয়ে আমাদের বোর্ডিং পাস করে পুলিশ চেকিং ভেরিফিকেশন করে আমাদের বিমানের উপরে চড়াই দিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। 12:40 বিমান আকাশে উড়ল, 1:40 আপনাদের গৌহাটি বিমানবন্দরে নামাই দিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করতেছে, এই গাড়ি আইলে যাইব, গাড়ি আইলে যাইব, কিন্তু গাড়ি আইতেছে না। এয়ারপোর্টে বসে থাকতে 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 কোমর ব্যথা হইয়া গেল। গাড়ি যায়া পাইল 3টার সময়, 3টার সময় গাড়ি পাইল। এইবার আমি কইলাম, ভাই আপনারা তো টিকিট করে দিয়েছেন, আপনারা তো টাইম টেবল সবই জানেন, আপনারা তো জানেন হুজুর 1:40 থেকে 2টার মধ্যে নামবো, তো আপনার আইতে 3টা বাজলো কে? বলছে হুজুর ঝালুক বাড়িতে জাম্পে পড়ছিলাম, আর একটা রাস্তাতে কাজ চলিয়াছে, এই জন্য আইতে একটু অসুবিধা হয়। আমি বললাম টেনশন নাই, কেন পথের মাঝে অসুবিধা হইতেই পারে, কথা ঠিক কিনা কর। তো যাই বা হোক, আমি যেই কথাটা আপনাদের বলতেছিলাম যে একজন নারী, কজন নারী? একটু আঙ্গুল তুলে কোন, কজন নারী? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে লইয়া যাইতে পারে। কজন বাবা? একটু চা খেলাম।
এই লাল চাটা কো ঠান্ডাই হোক। একজন পুরুষ একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে লইয়া যাইতে পারে। কজনকে? 4 জনকে। নাম্বার 1 তার বাবা, নাম্বার 2 তার স্বামী, নাম্বার 3 তার বড় ভাই, নাম্বার 4 তার বড় ছেলে। আমি কি কথাটা ঠিক কইছি না ভুল কইছি? এই জন্য আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের বিনীত অনুরোধ করে যাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, বিনীত অনুরোধ করে যাই। আমার আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বাঁচাও। এই জন্য আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। হাতটা বাড়ান তো, আপনারা আমার দিকে হাতটা বাড়ান, এমনি করে মুসাফা করার মতো করে হাতটা বাড়ান। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনাদের হাতটি জড়িয়ে বলে যাই, যারা মেয়ের বাবা হয়েছেন একটু মেয়ের দিকে লক্ষ্য রাখুন। যারা স্ত্রীর স্বামী হয়েছেন আপনার স্ত্রীর দিকে একটু লক্ষ্য রাখুন। আপনার স্ত্রীটা রাস্তা পথে বাজারে ঘাটে এখানে ওখানে কিভাবে চলতেছে এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রী যদি বেহায়া বেপরদা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে পাতলা শাড়ি পরে রাস্তায় চলে, আর এই মহিলাটা যদি আল্লাহর জাহান্নামী হয়, কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাবদেহি হতে হবে। আমি মনিরুদ্দিন কইলাম। এটা কি আমার কথা বাবা? এটা কি আমার কথা? এটা আমার রাসূলের কথা। সেহেতু আমি আপনাদের অনুরোধ করে যাব, যারা যারা বোনের বড় ভাই হয়েছ, যারা মেয়ের বাবা হয়েছ, পুনরায় বলতেছি, যারা মায়ের বড় সন্তান হয়েছ, যারা বোনের ভাই হয়েছ, যারা মেয়ের বাবা হইছ, আপনারা একটু সতর্ক হয়ে যান। আপনারা একটু সতর্ক হয়ে যান। কেন? আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার মাটা যদি বেহায়া বেপর্দা হওয়ার কারণে যদি জাহান্নামে যায়, এর প্রশ্নের উত্তর, এর কৈফিয়ত আপনাকে দিতে হবে। এটা আমার রাসূল কইছেন। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর নবী সত্য, এবং আমার নবী যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেহেতু গভীর রাত্রে এখন আমার ঘড়িতে, আমার চোখে একটু কম আইতাছে। এখন কত বাজে? জি জি জি, আমার ঘড়িতে এখন 12টা 19। তার মানে গভীর রাত, নিষ্ফুন মানে অর্ধেক, নিষ্ফুন অর্ধেক রাত, এটাকে গভীর রাত বলা হয়েছে। এই সময় আমার আল্লাহ 7 আকাশের উপরে থাকে না। সুবহানাল্লাহ কোন। যখন রাত্রি 12টা পেরিয়ে যায়, যখন রাত্রি 12টা পেরিয়ে যায়, আমার আল্লাহ তার 2 জন রহমতের ফারিস্তাকে লইয়া আমার আল্লাহ উপরের আকাশ থেকে নিচের আকাশে আইসা যায়। সুবহানাল্লাহ কইবন না? একটু সবাই কোন, একটু মহব্বত দিয়ে কোন। তাই এই গভীর রাত্রে 12টা 20 একবার মধুর সুরে আমার আল্লাহরে ডাক দিলা, ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি যখন ইমার বাড়িতে আপনি এনে আছেন, আপনার নাম কিটা? আবুল কালাম আজাদ আমার বড় ভাই। এই আমারে দাওয়াত, ইনি আমারে দাওয়াত করছেন, যোগাযোগ রাখছেন, বিমানের টিকিট কাটতে দিছেন, ইনার বাড়িতে আমার থাকার ব্যবস্থা করছে। এটা আপনারই বাড়ি না? এই আবুল কালাম আজাদ আমার বড় ভাই, ওনার বাড়িতে আমার থাকা খাওয়ার হেফাজতের ব্যবস্থা করছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন সকলের বাড়িতে মেহমান দেয় না। কেন? যে মেহমানের মেজবানি করাটা এটা কঠিন কাজ। সুবহানাল্লাহ কয়। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সকলের বাড়িতে মেহমান দেন না। আমার আল্লাহ যারে পছন্দ করে তার বাড়িতেই মেহমানের মেজবানি আশ্রয় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তা ইনার বাড়িতে যখন খাওয়া লাওয়া করে আমি বালিশে মাথা দিয়ে হইয়া পড়লাম, তখন আমি ইনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই সভাটা কিসের উদ্দেশ্যে? উনি কইলেন আমাদের এখানে হাফেজিয়া মাদ্রাসা আছে, কয়েকটা দাস্তারবান্দি উপলক্ষে সভা, কয়েকজন ছাত্রর দাস্তারবান্দি পাগড়ি দেওয়া হবে। আমি কইলাম আলহামদুলিল্লাহ। এই করার পরে আমি মনে মনে ভাবতেছি যে আমার একটা নিজস্ব মাদ্রাসা আছে ওয়েস্ট বেঙ্গলে। এই যে আপনারা মাইকের মধ্যে শুনলেন আলহাজ মাওলানা মনিরুদ্দিন এতিমের পিতা, তো আমার একটা নিজস্ব এতিমখানা মাদ্রাসা আছে। সেই এতিম বাচ্চাগুলোকে আমি আমার হাদিয়ার টাকা দিয়ে তাদের লেখাপড়া করিয়ে তাদের লালন পালন করি। এই যে আমি এত দূর থেকে এত দূর আসা যাওয়া করে কষ্ট করে আপনাদের কাছে আইছি, তারপরে এত কষ্টর পর কষ্ট করে আপনারাকে অল্প ভাষায় আমি বয়ান শোনাইতেছি। আপনারা কিন্তু আমাকে খালি হাতে পাঠাইবেন না, আপনারা আমাকে হাদিয়া দিবেন কিছু। এই যে হাদিয়াটা আপনারা আমাকে দিছুন, এই হাদিয়ার টাকা দিয়ে আমি একটা মাদ্রাসা চলাইতেছি 2011 সাল থেকে। তো আমার এই মাদ্রাসার নাম রাখছি মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা। তো আমি আপনাদের এই মাদ্রাসার নামটা শুনলাম, তারপরে আমি মনে মনে ভাবলাম